যদি এখন আমরা খাদ্যটাকে ওষুধের মতো না খাই, তা ভবিষ্যতে ওষুধটাকেই খাদ্যের মতো খেতে হবে। মানে এত পরিমাণ ওষুধ খেতে হবে যে মনে হবে যেন ওটাই খাদ্য। আর যেটা আমরা নরমাল খাদ্য সেটা হচ্ছে ওষুধের মধ্যে একটু আধটু খেয়ে না খেয়ে কাটাতে হবে। কারণ এখন সবাইরই মোটামুটি বাড়িতে একটা কমন রোগ হচ্ছে ডায়াবেটিক, তারপরে হার্টের প্রবলেম এবং তার সাথে, সাথে সবথেকে খারাপ জিনিস যেটা আমি মানে কমন রোগ বলব না, ওটা একটা কমন ভয় বলবো যে প্রত্যেকের প্রায়ই প্রত্যেকের বাড়িতে না হলেও আ আ আগে তো একেকটা এরিয়াতে শোনা যেত। এখন মোটামুটি প্রত্যেকটা গলিতে ইভেন প্রায় প্রত্যেকটা লোকের বাড়িতেই ক্যান্সারের রোগী আ পাওয়া বা ক্যান্সারের রোগী দেখা যায়। বা আমরা হলুদ খাই তাহলে আমাদের বডিটা অনেক ডিটক্সিফাই হয়। এই জিনিসগুলো যদি করি তাহলে ঠিক আছে। সেইদিন আমি খেয়েছি মানে আমি বুঝতে পারছি যে আমার কিছু বিষ শরীরকে প্রোটেক্ট করার হুম, জন্যে লাগবে। কারণ এগুলোতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্লাভোনাইড এগুলো থাকে। যেগুলো আমরা ন্যাচারাল ফুড থেকে পাই হুম। এবং যখনই আমরা আর্টিফিশিয়াল ফুডের দিকে যাবো সেগুলো আর থাকে না। সবাই তো সকালবেলা উঠে বিস্কিট আর চা খাওয়া, এটা হচ্ছে সবার একটা টেনডেন্সি হয়ে গেছে। হ্যাঁ, সবথেকে বড় কথা যে মানুষ জানতো না অ্যাক্রিলামাইড বলে একটা জিনিস এই বিস্কিটে তৈরি হয়। ২০ বছর আগে সায়েন্টিস্টরা ভালোভাবে জানতে পেরেছে যেটা ক্যান্সারের কারণ। ক্যালিফোর্নিয়ার যে লিস্ট আছে 30 কেমিক্যালের লিস্ট, যেটা সবথেকে বেশি কার্সিনোজেনিক, তার মধ্যে একটা ওই বিস্কুটের মধ্যে তৈরি হয়। যেকোনো বেকিং প্রোডাক্টের মধ্যে তৈরি হয়, হাই টেম্পারেচারে যদি হিট করা হয়। আমরা তো এগুলো জানি না, জানতামও না এতদিন হুম, ভালোভাবে। না জেনে আমরা অভ্যেসটাকে এমনভাবে তৈরি করেছি এখন ছাড়া মুশকিল। হুম, এখন টেস্ট ভালো হচ্ছে কিন্তু তার মধ্যে বিষ আছে। হুম। এই ২ রকম কেমিক্যাল মিশিয়ে এই সর্ষের তেলের গন্ধ আনা হচ্ছে, সেটা তো কঠিন একটা ও সিচুয়েশন এর মধ্যে অবশ্যই দিয়ে যাচ্ছে। সিচুয়েশন খুব খারাপ। সিচুয়েশন খুব খারাপ।